এনবিআর এর ব্যর্থতায় সরকার এখন ধার করে ঋণের কিস্তি পরিশোধ করছে বলে অভিযোগ সিপিডির। ব্যবসায়ীদেরও অভিযোগ, এখনো হয়রানি করে মোটা অঙ্কের ঘুষ বাণিজ্য করছে রাজস্ব কর্মকর্তারা। বিকেলে রাজধানীতে সিপিডি আয়োজিত সেমিনারে সরকারি এই সংস্থাকে অসহায় বলে মন্তব্য করেন বিশ্লেষকরা, যা স্বীকার করেন এনবিআর চেয়ারম্যানও। বছর বছর বাজেট বড় হয়, কাগজ কলমে বাড়ে জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রাও, যদিও রাজস্ব বাড়ে না সন্তোষজনক হারে। সিপিডির অভিযোগ, এনবিআর এর ব্যর্থতাই এর জন্য দায়ী। এডিপির পুরোটাই আমরা বিদেশের ঋণের উপরে নির্ভর করছি। ইনফ্যাক্ট আমরা ঋণ নিয়ে ঋণের পরিষেবা করছি। সিপিডির গবেষণা বলছে, কর আহরণ পদ্ধতি শতভাগ ডিজিটাল করা গেলে ২০৩০ সাল নাগাদ রাজস্ব আহরণ দাঁড়াতে পারে প্রায় ২০ লাখ কোটি টাকা। ব্যবসায়ীরাও বলছেন, শতভাগ স্বচ্ছতার অভাবে থামছে না হয়রানি, সরকার হারাচ্ছে রাজস্ব। প্রত্যেক দিন কমপ্লেন আসছে যে এইচএস কোড নিয়ে একটা হয়রানির মতন করা হচ্ছে, করে তারপর আন্ডারহ্যান্ড ডিলিংস। তো দেখেন, জিনিসটা হলো যে টাকাটা কিন্তু নেওয়া হচ্ছে, কিন্তু টাকাটা কিন্তু যাচ্ছে না সরকারের কাছে। এ সময় অর্থনীতিবিদরা বলেন, কেবল স্বচ্ছতা নিশ্চিত করেই কর আদায় বাড়বে না, বরং একই সঙ্গে করের টাকা ব্যয়ের ক্ষেত্রেও স্বচ্ছতা জরুরি। এটা একটা আর্থিক রাজনৈতিক বিষয়, এবং সেই রাজনৈতিক বিষয়ের যদি প্রতিশ্রুতিগুলো দৃশ্যমান না হয়, তাহলে অসহায় এনবিআর ট্যাক্স কালেকশন আহরণের করতে গিয়ে তারা বিরাট ঝুঁকির মধ্যে পড়ে। তাদের সেই রাজনৈতিক সুরক্ষা দিতে হবে। এনবিআর চেয়ারম্যানের আক্ষেপ, রাজস্ব আহরণের চাপে উদ্ভাবনী চিন্তা করতে পারেন না তিনি। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। টার্গেট একটা দিয়ে দেওয়া হলো, সক্ষমতা কতটুকু আছে সেটা হিসাব না করে ফিনান্স থেকে একটা টার্গেট দেওয়া হয়, এবং এই টার্গেটটা অ্যাচিভ করতে হবে, কারণ তোমার এই টার্গেটের সাথে মিলেই আমি অন্যান্য এক্সপেন্ডিচারগুলো সেট করেছি। কোথায় যাবে? ইনোভেটিভ কোনো চিন্তা, রিফর্মের কোনো চিন্তা, কোনো কিছু করার সুযোগ থাকে না, সোজা ওই টার্গেটের পিছনে ছুটতে হয়। এ সময় রাজস্ব আহরণে সরকারের সদিচ্ছার প্রতিশ্রুতি দেন অর্থ প্রতিমন্ত্রী। পলিটিক্যাল উইল কিন্তু আছে, না থাকলে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের সাথে আমি এখানে এতক্ষণ ধরে আপনাদের অনুষ্ঠানে বসে থাকতাম না। ঠিক আছে, আপনাদের মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।